আমরা এখন বসে আছি মন্দিরের পেছনটা সাইডে। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো ওয়েলকাম আমার আরেকটা নতুন ভিডিওতে। আজকে আমরা কোথায় যাচ্ছি সবাই মিলে তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো চলো আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। দিনটা ছিল শিবরাত্রির দিন, আর আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে কয়েকটা কথা তোমাদেরকে বলে রাখি। আমরা এখন যে বাড়িটাতে থাকি সেটা আমাদের নিজেদের বাড়ি, কিন্তু এটা হচ্ছে আমার শ্বশুরমশাই পরে জায়গা কিনেছিলেন। আর যেটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের আদি বাড়ি, আমরা আজ সেখানেই যেতে চলেছি। ওখানে অনেক পুরনো শিব মন্দির আছে, যেটা আমার শ্বশুরমশাইয়ের বাবা তার বাবা ভোলেনাথের মন্দির করার জন্য জমিটা রেখে গিয়েছিল। তো আজ সেখানে অনেক বড় মন্দির হয়েছে, আর সেখানে প্রতি বছর খুব খুব মজা হয়, আনন্দ হয়। আমি যেহেতু এবছর প্রথম, তাই আমাকে শাশুড়িমা বললো এই বছর তো একটা আলাদাই মজা আছে, নতুন বউ বলে কথা। তো আমি তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এবছরে আমার সাথে নিয়েছি আমার বোনকে। তবে হ্যাঁ, এই পুজোটা কিন্তু কারো একার নয়, কোনো পার্সোনাল মন্দির নয়। এখানে সব ভক্তরা আসতে পারে, মানে বেশ কয়েকটা পাড়ার মানুষেরা এখানে আসে বাবার মাথায় জল ঢাল। তো চলো মন্দিরের ভেতরটা ঢুকে দেখাই। এটা হচ্ছে গিয়ে একটা নাচের টিম এসেছিল বীরভূম থেকে, যাদের নাচের সৌন্দর্যের জন্য আমাদের অনুষ্ঠানটা আরো সুন্দর করে তুলেছিল। এই পুজোর প্রথম পাঠ হচ্ছে বাবা ভোলেনাথের জন্য জল আনতে যাওয়া। তোমাদেরকে ভোলেনাথের মন্দির তো দেখিয়েছি ওপর থেকে যতটা পেরেছি, এবারে চলো তোমাদেরকে পুকুরটা দেখাই। এই যে দেখছো, এই পুকুরে কিন্তু মাছও আছে জানো। আরও জানো, এখানে কিন্তু রাতের বেলা একটা অনুষ্ঠান হয়, নাচ গান। সব থেকে ভালো হতো আমরা যদি ওখানে একদিন থাকতাম, তাহলে আমরা সবটা দেখতে পারতাম। পরদিন যেহেতু বরের অফিস আছে, তাই আমাদের আর থাকা হলো না। আমরা পুজোটা কমপ্লিট করে তারপরে বাড়িতে ফিরে আসব। তো চলো এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়বো। আমরা সকলে দলে বলে সবাই বেরিয়ে পড়েছি। দেখো, সবার আগে রয়েছে নাচের টিমটা, আর তারপর আমরা সবাই রয়েছি। আর ওই যে দেখো কাকিমা, দিদি, বড় পিসি সবাই মিলে ভিডিও করছে। আসলে এত সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি না করলে হয় বলো? আমি তো তোমাদের সাথে শেয়ার করব বলে অনেক দিনের শখ ছিল এটা করার। আমি বিয়ের আগে থেকেই শুনে আসছি ওদের গ্রামের বাড়িতে এত সুন্দর অনুষ্ঠান হয়। আমার তো খুবই ইচ্ছা ছিল যাওয়ার, আর প্রত্যেকটা অনুষ্ঠানে পার্টিসিপেট করে তোমাদের সাথে প্রত্যেকটা খুঁটিনাটি শেয়ার করব বলে অনেক দিন আগে থেকে ভেবে রেখেছিলাম। তো ফাইনালি আমার মনের ইচ্ছাটা পূরণ হলো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমরা কিন্তু প্রায় গঙ্গার পাড়ে চলে এসেছি। আর সারাটা রাস্তা যেহেতু ওরা নাচতে নাচতে এসেছে, এতটা টায়ার্ড হয়ে গেছে যে এই কাছাকাছি এসে আর এনার্জি কাজ করছে না। নাচ বন্ধ করলেও মিউজিক কিন্তু বন্ধ করেনি, আমাদের সবাইকে নাচের সুযোগ করে দিয়েছে। আর এই যে ফাইনালি আমরা চলে এসেছি। আর এটা হচ্ছে সেই গঙ্গা, যে গঙ্গার থেকে জল নিয়ে বাবাকে স্নান করিয়ে সেই জলই বাবার মাথায় ঢালা হবে। আর জানো তো, এই গঙ্গাটাই কিন্তু বাংলাদেশ বর্ডারের একদম কাছাকাছি। এটা যেমন একদম আমাদের কাছে, আর ওই যে সাদা একদম ওপারটা, যেটা একটু হালকা করে দেখা যাচ্ছে, তার ওপারটা কিন্তু বাংলাদেশ বর্ডার। ভাবা যায় আমরা এমন একটা গঙ্গায় জল আনতে গেছি যার এপারটা ভারত, ওপারটা বাংলাদেশ। সত্যি খুবই ভালো লাগছিল। আর চারপাশটা এত সুন্দর, তোমার এমনি মন ভালো হয়ে যাবে। সত্যি মা গঙ্গার এই অপরূপ দৃশ্য দেখে মনটা খুবই ভালো হয়ে গেল। বলো, এটা হচ্ছে ইছামতি নদীর ঘাট। আমাদের বসিরহাট মন্দিরহাটতলা শিব মন্দিরের জল সংগ্রহ পর্বে আজকে সবাই মিলে আমরা এখানে এসেছি। সবাই দেখো, পেছনটা সাইডে।
ওই এইখানে সেই হরিদা দিয়েছিল না, এই সাইড ওদের তোলার শাড়ি সামনে এমন সেখানে জল দিয়েছি। কতটা রাস্তা এসছে আমরা এখানে? প্রায় 3.5 কিলোমিটার। 3.5 কিলোমিটার পায়ে হেঁটে প্রথমবার। বাংলাদেশ বর্ডারটা দেখিয়েছি। বাংলাদেশ বর্ডার। বলো। গঙ্গা মাকে প্রণাম করে জল তুলে আমরা একটু মন্দিরের পাশে চুপচাপ বসেছিলাম। আসলে এতটা রাস্তা হাঁটা হয়েছে, আর যেহেতু প্রচণ্ড রোদ ছিল সবাই একটু টায়ার্ড হয়ে গেছে। আর এখানে আমরা সবাই মিলে এসে বসে আছি। আর আমরা বসেছিলাম মন্দিরের একদম পেছন দিকটা, মানে যে সাইডটা ছায়া পড়ে আর গঙ্গার যে ঠান্ডা একটা হাওয়া, সেটা এত ভালো লাগছিল। আমরা বসে বসে তো হাওয়াই খাচ্ছিলাম। আর এই যে আমার দেওরকে বলেছিলাম জল নিয়ে আসতে। এই যে জলটা, এটা আমরা বাড়িতে নিয়ে যাব। বাড়িতে যেহেতু গঙ্গা জল সবসময় দরকার পড়ে, তাই আমরা ভেবেছি যে এখান থেকে কিছুটা জল নিয়ে যাই। এত মানুষের মাঝে, এত ভক্তের মাঝে, মাঝে মধ্যে মনে হয় ভোলেনাথ আমার প্রার্থনা শুনতে আদৌ পাবে তো। কিন্তু না, উনি তো বাবা হন না, সবার মনের ইচ্ছা, সবার মনের চাওয়া পাওয়া সবটা উনি জানে। তাই যদি কেউ বাবাকে একটু ভক্তি ভরে ডাকে, বাবা কাউকেই ফেরায় না। তো আজকে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, আর আমরা বাবার প্রসাদ খেয়ে আমরা চললাম বাড়ির দিকে। যেহেতু আমাদের বাড়ির দূরত্বটা অনেকটা দূর, তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। সত্যি বলতে মনটা খুবই খারাপ লাগছিল, ইচ্ছা করছিল আরও কিছুক্ষণ থেকে যেতে। একরাশ মন খারাপ নিয়ে আমাদেরকে অগত্যা ফিরে আসতে হলো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। হর হর মহাদেব।